আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতেও আমরা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটি ধরন ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করব। এর আগের পর্বেও আমরা ইউটিউব মার্কেটিং শিখেছি, আজকে আরও ডিটেলস কিছু আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে যে আমরা তো ইউটিউব মার্কেটিংয়ের কথা জেনেছি বা ইউটিউব মার্কেটিং সম্পর্কে শুনেছি। এখন এই ইউটিউব মার্কেটিংয়ে যাওয়ার আগে আমাদের করণীয় কাজগুলো আসলে কী, যে ইউটিউব মার্কেটিংয়ে আমাদের কোন কাজগুলো হচ্ছে আমাদের করতে হবে, বা আমরা যখন ইউটিউব মার্কেটিংয়ের প্ল্যানিং করব আমাদের কি কি জানতে হবে। আচ্ছা, আমরা এখন অবজেক্টিভ নিয়ে একটু আলোচনা করব যে ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যখন ইউটিউবকে ব্যবহার করব মার্কেটিংয়ের জন্য, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অবজেক্টিভের দিকে আমাদের হচ্ছে মনোযোগ দিতে হবে। তো অবজেক্টিভটা কী জিনিস, এখন আসুন আমরা সেটা সম্পর্কে জানি। আর কেন আমরা অবজেক্টিভ সম্পর্কে বলছি, ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমরা যেটা বলেছিলাম বা যেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং, সেটা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করব কোনো ব্র্যান্ড, বিজনেস বা কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য। তো এখন এইগুলো প্রমোট করার জন্য কিন্তু আমাদের অবজেক্টিভটা ঠিক রাখতে হবে, কারণ হচ্ছে যে এক একটা চ্যানেলের বা এক একটা ব্র্যান্ডের বা এক একজন ক্রিয়েটরের অবজেক্টিভ এক এক রকম হয়ে থাকে। তো অবজেক্টিভটা কেমন, যেমন কারো অবজেক্টিভ থাকে এরকম, মানে কারো লক্ষ্য থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, কারো ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, তারপরে হচ্ছে লিড জেনারেট করা, মানে জেনারেটিং লিডস অর সেলস বা সেল জেনারেট করা, কারো হচ্ছে বিল্ডিং এ লয়াল সাবস্ক্রাইবার বেস, এবং কারো হচ্ছে এস্টাবলিশিং থট লিডারশিপ ইন ইউর ইন্ডাস্ট্রি। তো এই যে অবজেক্টিভগুলো, এখন খেয়াল করব আমরা যে অবজেক্টিভ আমাদের এই জন্যই লাগবে যে যদি আমাদের অবজেক্টিভ আমরা স্পেসিফিক বের করতে পারি, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো, মানে আমাদের ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে পারবো। যেমন যারা হচ্ছে যে নতুন কোনো বিজনেস দাঁড় করায়, তাদের মেইন উদ্দেশ্য থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো। যারা একটু পুরনো হয়, তাদের উদ্দেশ্য থাকে তাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। যারা হচ্ছে সেল বাড়াতে চায় বা লিড জেনারেট করতে চায়, তারা হচ্ছে তাদের অবজেক্টিভ থাকে জেনারেটিং সেলস, হ্যাঁ। আর অথবা যারা শুধু হচ্ছে সাবস্ক্রাইবার বাড়াতে চায়, মানে চায় যে তাদের হচ্ছে পরিচিতি বাড়ুক, তারা হচ্ছে যেটা করে, তারা হচ্ছে আপনার করে বিল্ডিং এ লয়াল সাবস্ক্রাইবার বেস, এটা করে, হ্যাঁ। তো এই জন্য যেটা করতে হবে যে আপনি ইউটিউবে মার্কেটিংয়ের জন্য কেন এসেছেন, আপনার অবজেক্টিভটা আসলে কি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এক এক ধরনের চ্যানেলের জন্য এক এক ধরনের অডিয়েন্স থাকে, এবং এক এক ধরনের চ্যানেলের ভিডিও কিন্তু এক এক ধরনের মানে আলাদা হয়ে থাকে। ওকে, সো আপনার ক্লিয়ার অবজেক্টিভ আপনাকে ক্রিয়েট করতে হবে। তার মানে ইউটিউব মার্কেটিং শুরু করার আগে আপনার ক্লিয়ার অবজেক্টিভ লাগবে যে আপনি আসলে কী চাচ্ছেন। ওকে, ভালো কথা। এরপরে অডিয়েন্স রিসার্চ করতে হবে। অডিয়েন্স রিসার্চ কেন, বা অডিয়েন্স রিসার্চ আসলে কী জিনিস? অডিয়েন্স রিসার্চের বিষয়টা হচ্ছে যে আমরা অডিয়েন্সের কথা এই জন্য বললাম যে আমাদের ভিডিওগুলো আসলে কারা দেখবে, অডিয়েন্সরাই তো দেখবে, তাই না? অডিয়েন্সদের জন্যই আমরা হচ্ছে ভিডিও তৈরি করি বা কন্টেন্টগুলো তৈরি করি, হ্যাঁ। বা যার কথাই বলেন না কেন, যারা হচ্ছে আপনার ইউটিউবের অডিয়েন্স হবে, তারা কিন্তু দেখবেন যে তারা এক একজন এক এক রকমের হয়ে থাকে। যেমন এখানে যদি আসি, বা এই যে এখানেই আমি এটা কেটে দিচ্ছি, দেখবেন যে এক একটা চ্যানেলের এক এক ধরনের অডিয়েন্স থাকে, হ্যাঁ। কিছু চ্যানেলের ভিউ বেশি হয়, কিছু চ্যানেলের ভিউ কম হয়, এরকম হয়, তাই না? তার মানে এর অডিয়েন্সটা কি, অডিয়েন্স বেসটা হচ্ছে আলাদা। তো আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করার আগে, মানে ইউটিউবে আপনি এসেছেন, ইউটিউবকে আপনি ব্যবহার করছেন মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে, তখন আপনার অডিয়েন্সটাকে রিসার্চ করতে হবে। যে অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন ডেমোগ্রাফিক্স বা জনসংখ্যা বা জনমিতি বিষয়টা, যেমন হচ্ছে যে আপনার অডিয়েন্সের বয়স কত, হ্যাঁ, এজ কি, জেন্ডার কি, লোকেশন কি, এগুলো ইন্টারেস্ট, তারপর হচ্ছে যে তারা কোন টপিকে ইন্টারেস্টেড, পেইন পয়েন্ট মানে হোয়াট চ্যালেঞ্জেস ডু দে ফেস, তারা হচ্ছে যে কী ধরনের পেইন হচ্ছে তারা হচ্ছে যে বর্তমানে ফেস করছে। তো সেই পেইন পয়েন্ট নিয়ে আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সাবস্ক্রাইবার গেইন বেশি হবে, ভিডিওর ভিউও বেশি হবে, এবং আপনার রাতারাতি হচ্ছে যে র্যাঙ্কিংয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে আসছে বিহেভিয়ার। তার মানে হচ্ছে যে ইউজাররা আসলে কীভাবে কন্টেন্টগুলোকে কনজিউম করছে, কোন ধরনের ভিডিওগুলোকে তারা কনজিউম করছে বা ব্যবহার করছে। তো এগুলো যদি দেখেন বা এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনার আসলে অডিয়েন্স কারা হবে সেটা আপনি বের করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এক একটি টপিকের জন্য এক একটি এই অডিয়েন্সের ক্যাটাগরি বা অডিয়েন্সের রিসার্চের ধরন আলাদা হয়।
যেমন আমরা যদি ইউটিউবে যে ধরনের কন্টেন্টের কথা বলেছিলাম সেই কন্টেন্টের দিকে আসি, এন্টারটেনমেন্টের কিন্তু অডিয়েন্স এক ধরনের হবে, এডুকেশনালের এক ধরনের অডিয়েন্স হয়, লাইফস্টাইল, গেমিং, নিউজ অ্যান্ড ইনফরমেশন, বিভিন্ন রকমের অডিয়েন্সের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি হয়। আচ্ছা, তাহলে আমরা অডিয়েন্স রিসার্চ সম্পর্কেও জেনে গেলাম। এখন এটা আপনি ভালোভাবে করতে পারবেন কখন? যখন আপনার আসলে একটা আইডিয়া তৈরি হবে যে আচ্ছা আমার চ্যানেল হচ্ছে এটা, আমার চ্যানেলের টপিক হচ্ছে এটা, আমি এই টপিকের উপরে হচ্ছে ভিডিও তৈরি করতে চাই, বা আমি মার্কেটিংয়ের জন্য ইউটিউবকে ব্যবহার করবো এবং আমার ভিডিও হচ্ছে এগুলো এগুলো এগুলো। আচ্ছা, ওকে, ভালো কথা। অডিয়েন্স রিসার্চ আমরা জেনে গেলাম, তার মানে আপনাদের অডিয়েন্স রিসার্চ করে নিতে হবে। এরপরে আসে চ্যানেল ক্রিয়েট এবং চ্যানেল অপটিমাইজেশন, গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই চ্যানেল অপটিমাইজেশন এবং চ্যানেল ক্রিয়েট। ঠিক আছে, তো চলুন আমরা এখন দেখি এখানে কি আছে। প্রথমে হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপরে চ্যানেলকে অপটিমাইজ করতে হবে। তো প্রথমে চ্যানেল ক্রিয়েট করার আগে কি প্রয়োজন? চ্যানেল ক্রিয়েট করার আগে নাম প্রয়োজন, মানে চ্যানেলের নাম প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, আমাদের চ্যানেলকে আমরা অপটিমাইজ করব, মানে ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভিজিবিলিটি এবং এঙ্গেজমেন্টের জন্য, মানে মানুষের কাছে হচ্ছে পৌঁছানোর জন্য, ভালোভাবে আমরা যাতে পৌঁছাতে পারি। হ্যাঁ, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। ওকে, তো চ্যানেল নেম আমরা কিভাবে হচ্ছে বাছাই করব? আমরা এমন নেম বাছাই করব যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে চুজ এ নেম দ্যাট রিফ্লেক্টস ইওর ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড ইজি টু রিমেম্বার, মানে যেটা হচ্ছে যে খুব সহজে মনে রাখতে পারি আমরা, এবং যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা যদি ধরেন এখানে আসি, এখানে আসলে দেখবেন যে এই যে এগুলো কিন্তু চ্যানেলের নাম, এটা একটা চ্যানেলের নাম, এটা এটা হ্যাঁ। তো চ্যানেলের নাম রাখার ক্ষেত্রে ভালো সাজেশন যেটা না চেষ্টা করবেন সেটা হচ্ছে দুটি ওয়ার্ডের মধ্যে, এই যে একটা ওয়ার্ড দুটি ওয়ার্ড, তাই না, এই দুটি ওয়ার্ডের মধ্যে চ্যানেলের নাম রাখতে এবং ছোটো করে রাখতে, এবং হচ্ছে যে যেটাকে বলে ছোট রাখতে এবং ইজি বা সহজ, মনে রাখতে সহজ হয় যাতে। এই যে এটা 3টা শব্দ হয়ে গেছে, 1 2 3, এটা 1টা 2টা দিয়েছে, একসাথে করে দিয়েছে, এই যে যেমন এই যে এরকম টাইপের ছোট্ট করে। হ্যাঁ, এই যে দেখেন ছোট্ট করে, মানে মনে রাখতেও সুবিধা, উচ্চারণ করতেও সুবিধা এগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরেও এই নামগুলো আসলে আপনাদের নিজেদেরই বের করতে হবে যে কোন নাম আপনি দিতে চান, আপনার ব্র্যান্ড কি, আপনার কোনটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে রিফ্লেক্ট করে, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে চ্যানেল নেমের পরে সে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট। সেটা হচ্ছে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট হচ্ছে আমরা যখন কোনো চ্যানেলে যাই, মনে করি আমরা এই চ্যানেলে আসি, যে এটা হচ্ছে চ্যানেল আর্ট বা চ্যানেলের ব্যানার। হ্যাঁ, এই যে যেমন আমার চ্যানেলের ব্যানার হচ্ছে এটা, ঠিক আছে, এবং আমার চ্যানেলের নাম হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দুটি শব্দ আছে এবং এখানে এটা হচ্ছে আপনারা দেখছেন চ্যানেলের ব্যানার। ওকে, আচ্ছা, এগুলো আমরা আগে একটু জানি যে কোনটা কী জিনিস, তারপরে আমরা প্র্যাকটিক্যালি এগুলো হচ্ছে কি বলবো যে প্র্যাকটিক্যালি এগুলোর কাজ করব। আচ্ছা, তো এই ব্যানারটা হচ্ছে 2560 বাই 1440 পিক্সেলের মধ্যে তৈরি করতে হয়। আচ্ছা, ভালো কথা। এরপরে চ্যানেলের লোগো 800 বাই 800 পিক্সেলের মধ্যে দিতে হয়। এই চ্যানেলের লোগো হচ্ছে এই যে এটা, এখানে আপনার ব্র্যান্ড রিলেটেড আপনি ছবি দিতে পারেন বা আপনার ছবি দিতে পারেন, মানে আপনার যে বিজনেস সেটাকে যাতে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এটা 800 বাই 800 পিক্সেলে রাখতে হবে। এরপরে আসে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক বলতে যদি আমি কোনো ভিডিও, ধরেন এই ভিডিও প্লে করলাম, এই ভিডিও প্লে করলে ভিডিওর এই দিকে হচ্ছে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক থাকে, সেটাই হচ্ছে ওয়াটারমার্ক। যেমন ওখানে অনেকে কারো ছবি দেয়, মানে নিজেদের ছবি দেয় বা ব্র্যান্ডের ছবি দেয় বা হচ্ছে সাবস্ক্রাইব লিখে দেয়, যেটা যার যেটা খুশি। এরপরে আসে হচ্ছে এটা 150 বাই 150 পিক্সেলের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা তো মোটামুটি জানলাম যে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন। এখন আমরা যাই চ্যানেল আপনি ক্রিয়েট করবেন কিভাবে। হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা আরও যে কিছু কাজ আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, এবং চ্যানেলের ভিতরে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে এরকম ইন্টারফেস পাবো, দেখবেন যে হোম, ভিডিও, তারপর ইউটিউব স্টুডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে কিছু নামের আইডিয়া রেখেছি, সেটা হচ্ছে আপনি কিছু নাম এরকম বের করতে পারেন নিজের মতো করে, যেটা আপনি ব্যবহার করবেন। তো চলুন চ্যানেল ক্রিয়েটে যাই। চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, একটা হচ্ছে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনার হচ্ছে যে আসবেন,
ইউটিউব সার্চ করবেন youtube.com, তারপরে এরকম ইন্টারফেস আসার পরে সেটাতে সাইন ইন করবেন। হ্যাঁ, সাইন ইন করার পরে এখানে হচ্ছে এরকম মানে লোগো আইকন পাবেন আপনি, মানে প্রোফাইল আইকন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এইদিকে যে সেটিংস আছে, যে চাকার মতো আইকন, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আপনার এই যে জিমেইল, এই জিমেইলের আন্ডারে আসলে আপনার কোনো চ্যানেল আছে কি না, কী যাবতীয় মানে সব ডিটেলস পাবেন। এখান থেকে আপনি এই যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস, এই সেকশনটাতে ক্লিক করবেন। এই সেকশনটাতে ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে এই যে ক্রিয়েট এ চ্যানেল, এই মানে চলে আসবে। এখন এই যে অল চ্যানেলস বলা হচ্ছে, এটা কিসের অল চ্যানেল? ইউটিউবের একটি জিমেইল দিয়ে আমরা হচ্ছে 50টি জিমেইল ক্রিয়েট করতে পারি। মানে হচ্ছে আমরা এখানে লিখি 1 জিমেইল, মানে আমরা একটি জিমেইল দিয়ে আমরা হচ্ছে 50টি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট ওকে করতে পারি আমরা এটা। আচ্ছা, তার মানে একটি জিমেইল দিয়ে আপনি 50 ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, এবং হচ্ছে যে একটি মোবাইল নাম্বার দিয়ে 1 বছরে আপনি 2টি চ্যানেলকে ভেরিফাই করবেন, মানে করতে পারবেন। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে যে ইউটিউবের চ্যানেলগুলোকে ভেরিফাই করার প্রয়োজন পড়ে। তো আমরা যেখানে আছি এখানে হচ্ছে যে এই জিমেইলে আসলে কতগুলো চ্যানেল আছে সেটা এখানে দেখাবে। যে এখানে একটি চ্যানেল আছে, হ্যাঁ একটা চ্যানেল আছে। তো আমরা কি করব, আমরা চ্যানেল যেহেতু ক্রিয়েট করব, আমরা ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করব। তারপরে এখানে চ্যানেলের নাম দিতে হবে, এবং চ্যানেল নেমটা হচ্ছে আপনার 100 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়। তো এত বড় তো আমরা দিব না, আমরা আসলে খুব ছোট্ট করে হচ্ছে চ্যানেলের নাম দিব। তো চ্যানেল যেটা আপনাদের যে নামের চ্যানেল সেটা দিয়ে দিবেন, এবং দেন হচ্ছে আপনি এখানে চ্যানেলটাকে জাস্ট হচ্ছে ক্রিয়েট করে ফেলবেন। নাম দিয়ে জাস্ট আন্ডারস্ট্যান্ডে, মানে এখানে আপনি এটা বুঝতে পেরেছেন দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, এটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কোথায় খুঁজে পাবেন? ক্রিয়েট হওয়ার পরে আপনি এটাকে এই জায়গাতে খুঁজে পাবেন। আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে যাবেন। সুইচ অ্যাকাউন্টে গেলে আপনার জিমেল দিয়ে এখানে কতগুলো হচ্ছে চ্যানেল তৈরি করা আছে সব আপনার এখানে দেখাবে। ওকে, সো আপনি যে চ্যানেলে যখন যেতে চান সেখানে ক্লিক করে ওখানে যেতে পারবেন। আর যদি একটি জিমেইলই থাকে লগ ইন করা, সেক্ষেত্রে দেখবেন যে ওই একটি জিমেইলের চ্যানেলই এখানে শো করছে। সো এখানে যাওয়ার পরে যে ভিউ ইউর চ্যানেলে যাই, আমরা ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলাম, এই যে আমাদের চ্যানেলে চলে আসলো। এটা আমাদের যে ডামি চ্যানেল সেটা। হ্যাঁ, তো আপনাদের চ্যানেল তৈরি হওয়ার পরেও মানে পরেই আপনারা এরকম দেখতে পারবেন। তবে এগুলো থাকবে না, মানে এগুলো তো পরে সেট করতে হবে। আগে চ্যানেল ক্রিয়েট করা, তারপরে হচ্ছে এই যে চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট, তারপরে হচ্ছে প্রোফাইল পিকচার, তারপর আরও অনেক কিছু কাস্টমাইজেশনের জায়গা আছে, সেগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েটের বিষয়। তো আজকে এই পর্যন্তই, আজকে আমরা চ্যানেল ক্রিয়েট পর্যন্ত রাখবো। এরপরে আমাদের হচ্ছে যে চ্যানেলের হচ্ছে যে অ্যাবাউট সেকশন, চ্যানেলের থাম্বনেইলস, তারপরে হচ্ছে যে ভিডিও ফাইল আপলোড, ইউটিউব স্টুডিও, অনেক যাবতীয় কিছু আছে, সেটা আমরা পরের ভিডিওতে আমরা শিখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি নতুন ভিডিও আপনি পেতে চান তাহলে আমার এই চ্যানেলে আপনি সেগুলো পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।